হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। গ্রামার হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত। গ্রামার হাব হলো ইংরেজি ভাষা শেখার একটি সহজবোধ্য স্বয়ংসম্পূর্ণ প্রয়াস। আজ আমরা ইংরেজি বাক্যের বিভিন্ন অংশ অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। ইংরেজি শেখার জন্য সকল পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের একটি সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক পার্টস অফ স্পিচ কি, কত প্রকার এবং কি কি। প্রতিটি পার্ট আমরা উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করব। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটি পার্ট অফ স্পিচ বলে। যেমন করিম ইজ এ গুড বয়। এই বাক্যে করিম, ইজ, এ, গুড এবং বয় প্রত্যেকটি একটি পার্ট অফ স্পিচ। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্ট অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ না। এখন আমরা দেখে নিই পার্টস অফ স্পিচের প্রকারভেদ। পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন বা বিশেষ্য, সহজে বললে যে ওয়ার্ড দ্বারাই কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমরা চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। যেমন করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে করিম একজন ব্যক্তি। একইভাবে কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি। এখানে কুয়েত একটি দেশের নাম। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। ডায়মন্ড একটি বস্তুর নাম। প্রোনাউন বা সর্বনাম, সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন শি, হি, উই ইত্যাদি। যেমন করিম ইজ এ গুড বয়। এখানে করিম একটি নাউন। হি গোজ টু স্কুল এভরিডে। একইভাবে উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। উপরের উদাহরণগুলো দেখলে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবারই তার নামের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের নাউনের জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। অ্যাডজেক্টিভ, নাম বিশেষণ, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই অ্যাডজেক্টিভ বলে। যেমন নাইমা ইজ এ বিউটিফুল গার্ল। এখানে নাউন হচ্ছে নাইমা এবং বিউটিফুল দ্বারা তার গুণ প্রকাশ করা হয়েছে। একইভাবে হি হ্যাজ 3 রেড পেন, অর্থাৎ 3 নাউনের সংখ্যা বোঝাচ্ছে। ভার্ব, ক্রিয়া বা কাজ, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়ার্ক, রান, সি, প্লে, রাইট, গিভ ইত্যাদি। যেমন উই প্লে ক্রিকেট। এখানে প্লে হচ্ছে ভার্ব। একইভাবে হি রাইটস এ লেটার। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি ইত্যাদি। হি আস্কড মাই নেম জেন্টলি। জিজ্ঞেস করেছে কিভাবে? ভদ্রভাবে। জেন্টলি আস্কড ভার্বকে মডিফাই করেছে। একইভাবে শি ওয়াকড স্লোলি। শি বোট এ ভেরি লং ড্রেস। প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। বাংলা প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলে। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রুআউট, বাই, অ্যাবাউট, আনটিল ইত্যাদি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে অন শব্দটি দ্য বুকের অবস্থান অর্থাৎ পজিশন বোঝাচ্ছে। একইভাবে রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। দ্য গার্ল ব্রট এ লেটার ফর মি ফ্রম দ্য টিচার হু টট আস ইংলিশ। কনজাংশন, সংযোজন, অব্যয়, যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে যুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, হি,
সো, বিকজ ইত্যাদি। যেমন সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস, এখানে অ্যান্ড দুটি শব্দকে সংযুক্ত করেছে। একইভাবে আকাশ ইজ এ ম্যান বাট হি ডাজ নট হ্যাভ বেয়ার, এখানে বাট দুটি ক্লজকে যুক্ত করেছে। শি গেভ মি দ্য লেটার অ্যান্ড দেন শি কুইকলি লিভ দ্য রুম, এখানে অ্যান্ড দুটি ক্লজকে সংযুক্ত করেছে। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়। যেমন হুররে, অ্যালাস, আহ, ব্রাভো ও ইত্যাদি। যেমন অ্যালাস, আর ফাদার ইজ ডেড। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। ও হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টস করে জানাতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে আপনাদের সব কনফিউশন দূর করব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর আমাদের সকল ভিডিওর নতুন নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।